আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহু তাআলা নবীকে এত ভালোবাসতেন। এই বেলাল ইসলামের জন্য কত কষ্ট করেছেন, নবীর প্রতি কত ভালোবাসা। নবীর ওয়াফাতের কথা শুনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি আর মক্কার জমিনে থাকবো না, আমি আর মদিনার জমিনে থাকবো না, অন্যত্র চলে যাব। কারণ যেই মদিনার জমিনে আমার নবী নাই, ওই মদিনার জমিনে আমি বেলাল থাকতে পারবো না। নবীর তরিকা অনুযায়ী চইলা বেলাল অন্তরের মধ্যে নবীর এতটা ভালোবাসা পয়দা করছে। ও বান্দা, এই জন্য বেলাল নবীর ওয়াফাতে কত পাগল। ওই জমিনে থাকলে, মদিনায় থাকলে নবীর কথা বারবার নবী বেলাল সহ্য করতে পারবে না। বেলাল ডাক দিয়া কয়, এই জমিনে আমি থাকবো না, আমার নবী নাই, আমার নবীকে না দেখলে আমি বেলালের অন্তরে মজা লাগে নাই। যেই বেলাল আহাদ আহাদ ডাকতে ডাকতে পাগল হয়ে গেছে, বেলালের কাফের মুশরিক ওই মনির এই আহাদ শব্দটা বেলালের জবানে শোনার পর বেলালকে এত অত্যাচার করছে। এ বান্দা, গরম জ্বলন্ত কয়লার উপরে বেলালকে শোয়াইয়া বেলালকে টানছে। বেলালের পিঠ ওই জ্বলন্ত কয়লায় পুড়ে, এ বান্দা রক্ত টল টল করে জমিনে পড়ছে। এরপর বেলাল জবান থেকে আহাদ শব্দটা বের করে নাই। কত বড় আশিক দেখো, কত বড় পাগল দেখো। এ বান্দা, এই বেলাল ডাক ডাক আমার নবী নাই, আমি মদিনার জমিনে থাকবো না। বেলাল মদিনার জমিন ত্যাগ কইরা অন্যত্র চলে গেছে। এ বান্দা, মুহাদ্দিসিনে কেরামগণ হাদিসের ব্যাখ্যায় বলে 6 মাস পর্যন্ত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনার জমিনে আসেন না। এরে বান্দা, বেলাল এমন একজন লোক, মসজিদে নববীতে বেলাল আজান দিতেন। এই আজানের ধ্বনি আল্লাহর 7 আসমান ভেদ কইরা আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছায় যাইত। এরে বান্দা, মক্কার লোকের একদিন বেলালের নামে আল্লাহ রাসূলের কাছে অভিযোগ দেয়, পয়গম্বর মসজিদে নববীর মুয়াজ্জিন একটু পরিবর্তন করে একটা সুরলিত কণ্ঠের মুয়াজ্জিন নিযুক্ত করেন। আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর ইলান-নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। হে পয়গম্বর, এই কোরআন আপনার উপরে এজন্য নাজিল করেছি, আপনি কোরআনের মাধ্যমে মানুষকে অন্ধকার থেকে ঈমানের আলোর পথে পদার্পণ করবেন। যাদের মধ্যে দ্বীনের বুঝ নাই তাদেরকে আপনি কোরআনের মাধ্যমে ঈমানের আলোর পথে পদার্পণ করবেন, হেদায়েতের রাস্তা দেখাই দেবেন কোরআনের মাধ্যমে। এজন্য আপনার প্রতি কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, তামাশা করার জন্য নয়। এলেম নাই, কালাম নাই, নামাজ নাই, রোজা নাই, সুন্নতের আমল নাই, সারাদিন এর মরে সুর আছে একটু গলায় আইসা কি একটু বিড়ি খেয়ে দেয়, একটু আজান শুনে অমুক তমুক শুনেই যায়, শ্রোতারা তাতে পাগল হয়ে যায়। কথা বলেন, এই নিয়াজ যেমন কপালে হেদায়েত তেমন। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার,
ওই যে 7 আসমান ভেদ কইরা আরশে আজিমে চলে যেত আজানের আওয়াজ। বলে পয়গম্বর আপনি একজন সুরলিত কণ্ঠের একজন মুয়াজ্জিন নিযুক্ত করেন। আল্লাহ রাসূলের কথা শুনে মনটা মলিন হয়ে গেল, কারণ বিলালের সাথে আল্লাহ রাসূলের একটা মহব্বত অন্যরকম, ঠিক কিনা জোরে বলেন। এরে বান্দা তাকায় দেখবা, যে যার সাথে উঠা বসা করে, যাকে অনুসরণ করে চলে, যার বিধান মাইনা চলে, যাকে ফলো করে চলে, তার সাথে তার একটা মহব্বত অন্যরকম হয়। সে আঘাত পাইলে সেও আঘাত পায়। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, কেমন আজান মসজিদে নববীতে আজান সুরলিত কণ্ঠ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মানুষের দিল নরম হয়ে গেছে, নিযুক্ত করছে, কিন্তু নবীর চোখ থেকে পানি। বেলালকে ডাকছে, বেলাল আগামী দিনের থেকে তুমি আর মসজিদে নববীতে নামাজ আজান দিবা না। এ কথা শোনার পর বেলাল মুখটা মলিন হয়ে গেল, চোখ থেকে পানি টপ টপ করে পড়তেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল বলে, বেলাল কান্দো কেন? মুয়াজ্জিনের আজান থেকে বহিষ্কার করছে জন্য বেলাল বলে, না না পয়গম্বর, আমার আচরণে আপনি কোনো কষ্ট পাইলেন কিনা? আমার নবী আমার আচরণে কষ্ট পাবে, আমি সেই নিয়ে আমি বেলাল হাসরের ময়দানে কেমনে দাঁড় হবে? এটা হতে পারে না। এজন্য আমি বেলাল কাঁদি, মুয়াজ্জিন বড় বিষয় না, বিষয় হলো আপনি আমার আচরণে কোনো কষ্ট পাইলেন কিনা। এরে মুসলমান, আল্লাহর নবী ডাক দেবে, বেলাল না না না, আমি নবীর জন্য কান্দি না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পর নবী বলেন, তুমি আজান আর দিবা না। পরের দিন আজান ফজরের নামাজের পর আল্লাহর রাসূলের কাছে জিবরিল আমিন আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে কি মদিনার জমিনে নববীতে আজান হয় নাই? আল্লাহর নবী ডাক দেয়া কয়, কেন জিবরিল, আজকে তো সুরলিত কণ্ঠের একজন মুয়াজ্জিন নিযুক্ত করাইছি, কেন আজান হবে না? বলে পয়গম্বর, অন্যদিন যখন মসজিদে নববীতে আজান হইতো, বেলালের আজানের আওয়াজ আল্লাহর 7 আসমান ভেদ করিয়া আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত আজানের ধ্বনি পৌঁছে যাইতো। সুবহানাল্লাহ। যেই আজানের ধ্বনিতে সিলেটের জমিনে আজকে 360 আউলিয়া দাস সিলেটের জমিন, এই জমিনে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি আজানের ধ্বনি দেওয়ার কারণে গৌর গোবিন্দ পালাইতে বাধ্য হয়েছিল, ঠিক কিনা জোরে কও? আজকে সেই জমিন সিলেটের জমিন। বারামান সে আজান কি আজান সুরলিত কণ্ঠ দিয়ে তোমার দিলটারে নরম করতো না, না, এটা তাকওয়া ঈমানওয়ালার আওয়াজ। যেই আমলের মধ্যে তাকওয়া আছে, ওই আমল আল্লাহর জাফমান পর্যন্ত কাবে, আল্লাহ থেকে ভয় চলাস, ঠিক কিনা জোরে বলেন? আর যেই আমলে তাকওয়া নাই, ও সারাদিন চিল্লাইলো জেলাও সেই কুদুম। বারা আমার মূল কথা হলো, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ অনুকরণ করবে, তাদের হাসর হবে কার সঙ্গে? তারা থাকবে কোথায়? জান্নাতে। কাদের সঙ্গে? সালেহ, সিদ্দিক, শহীদগণ এবং নবীগণ বান্দা। কতই না উত্তম তারা। এখন তো নবী নাই, কাদের অনুসরণ করবা? অর্থাৎ নবীওয়ালা কাজ যারা করে, নবীর সুন্নাতের উপরে যা আমল করে, হক্কানি উলামায়ে কেরাম বান্দা। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এই উলামায়ে কেরামের দিলের মধ্যে তাকওয়া, এরাই আল্লাহ তাআলাকে ভয় করে। নবীদের ওয়ারিস, এদের সিনার মধ্যে আল্লাহর কালাম। এই কালামওয়ালাকে যে ভালোবাসবা, নবীকে যেন সে ভালোবাসলো, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি পরিপূর্ণ মুমিন ততক্ষণ পর্যন্ত হতে পারবা না, যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের চাইতে আমি রাসূলকে বেশি ভালোবাসবা। এ মুসলমান, আমরা কারা কারা নবীর উম্মত, দিল থেকে নবীকে ভালোবাসি? হাত উঁচু করে দেখাও। দিল থেকে বলতেছেন? হাত না ভাই।
আমি যে এতক্ষণ বয়ান করেছি, আমগো সমাজে আছে দেখবেন বক্তা যখন যায় আগে বক্তারে হুঁশিয়ার করবে, হুজুর এমন ভাবে ওয়াজ করবেন যাতে শ্রোতারা আনন্দ ইয়া বিনোদন পাইয়া লুঙ্গি খুলে দৌড় দেয়, আছে কি নেই? হুজুর এমন ভাবে ওয়াজ করবেন যাতে শ্রোতারা কান্দে কান্দে হতাই বেলায়। আমি কণ্ঠ দিয়ে ওয়াজ করলাম, মধু দিলাম, এই কণ্ঠের এসকে উনি চোখ দিয়ে পানি বের করে ফাল দিয়ে স্টেজের ভাগার একবার ওঠে, আবার বক্তারে মাঝে মাঝে ঘুষিও দেয়, গলাও চাইবে ধরে, আবার মাঝে লুঙ্গি খুলে যায়, স্টেজও ছিঁড়ে বেলায়, বাইরে যায় বিড়ি সিগারেট ধরায়, আবার যে মুনাফিকিও করে। কথা বলেন ঠিক কিনা জোরে করেন। বেটা আমলের জিন্দেগি গঠন করতে হলে ওই ফাউল আসে খইয়া আর এলেম দিন আসে খইয়া আল্লাহর পাওয়া সম্ভব না। ওটা এক প্রকারের ভণ্ডামি। যদি আল্লাহকে পেতে হয় সঠিকভাবে হাকিকি এলেম অর্জন করে এলেম অনুযায়ী আমল করতে হবে। যার এলেম নাই সে অন্ধ, দিনের লাইনে বড় অন্ধ, হক হালাম চিনতে পারে না, হক বাতিল চিনতে পারে না, কোনটা নাই কোনটা অন্যায় এটা চিনতে পারে না। সুতরাং ওই আবেগের চোখের পানি আল্লাহর কাছে দাম নাই। যেই কথা সুর ছাড়াও যদি বের হয়, কোরআনের কথা, জাহান্নাম জান্নাতের কথা শুনলে, জান্নাতের কথা শুনে দিলটা নরম হয়, জাহান্নামের কথা শুনলে ভীত সন্ত্রস্ত হয়ে যায়, সেই চোখের পানি আল্লাহর কাছে দামি। ওই পানি দ্বারাই জান্নাতে যাইতে পারবা। কথা বলেন ঠিক কিনা? এই আবেগের আশেক নাই আমাকে জমিনে। আমি এতক্ষণ যে কথা বললাম আল্লাহ বলার তৌফিক দান করলেন, এর দ্বারা কিছু বুঝছেন নি আপনারা? তার নবীরে ভালোবাসবো, কারা কারা বাসবো? নারায়ে তাকবীর। ভাই নবীরে যদি ভালোবাসতে চান তাহলে ওলামায়ে কেরামরে বাদ দিয়ে পারবেন? হ্যাঁ, তা ওলামায়ে কেরামরে যদি ভালোবাসতে হয় তাহলে কি ভালোবাসবো? মুখ দিয়ে না দিল দিয়া? হ্যাঁ, জীবনের বিনিময়, অর্থের বিনিময়, এই যারা জান এবং মাল দিয়া ওলামায়ে কেরামকে দিল থেকে ভালোবাসবে, রাসূল নিজে বলছে, সেজন্য আমি রাসূলকে ভালোবাসি। সুবহানাল্লাহ জোরে বলেন। এই দেশে যদি কওমি মাদ্রাসা না থাকতো, হক্কানি ওলামায়ে কেরাম না থাকতো, কোরআনের ইলম ওয়ালা ওলামায়ে কেরাম না থাকতো, আজকে মানুষগুলো জানোয়ারে পরিণত হয়ে যেত। এই কওমি মাদ্রাসার কারণেই আজকে এই দালালদের চক্রান্ত তারা সফল হতে পারতেছে না, ভবিষ্যতে পারবে না ইনশাআল্লাহ। এখন এই মাদ্রাসা দরকার আছে কি নাই? এই মাদ্রাসা দরকার আছে। এই মাদ্রাসা কারা কারা চাই? নারায়ে তাকবীর। হাত উঁচু করে রাখেন। টাকা লাগলে টাকা দেবেন, রাজি আছে? হ্যাঁ, এই যারা যারা টাকা দিয়ে সহযোগিতা করবেন হাত উঁচু করে রাখেন। বাস্তবে আল্লাহ তোর জন্য জান্নাত রেডি করে রাখছে। সুবহানাল্লাহ বলেন। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম। যারা ইমানদার নারী এবং ইমানদার পুরুষ, আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে তাদের ডানে এবং সামনে নূর দৌড়াইতে থাকবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এই আয়াতের ব্যাখ্যা অনেক বড়, তবে এই সংক্ষেপে বলতেছি। আল্লাহ বলেন আমি তাদেরকে কিয়ামতের ময়দানে জান্নাতের সুসংবাদ প্রদান করব। সুবহানাল্লাহ জোরে বলেন। এখন ইমানদার হইয়া আল্লাহর খাঁটি সওয়াবের বান্দা হইয়া কবরে যেতে চাই, কবর নামের জায়গাটাকে প্রশস্ত করে জান্নাতের বাগান বানাইতে চাই। কারা কারা একবার বলো নারায়ে তাকবীর। বাইরা আমার, এ নবীর আশিক আল্লাহর প্রেমিক বান্দা, তোমরা দাবি করছো আমি নবীর আশিক, আমি আল্লাহর প্রিয় বান্দা, আমার কবরটাকে প্রশস্ত করতে চাই, আমার কবরটাকে জান্নাতের বাগান বানাতে চাই। আজকে তাকায় দেখো কত কোটি কোটি টাকার মালিক আছে কবরে চলে গেছে, তার সম্পদ ব্যাংকে পড়ে আছে, বিশাল বিশাল বাড়ি পড়ে আছে, কিন্তু বাড়িওয়ালার বাড়ি আছে, টাকা আছে, বাড়িওয়ালা নাই।
কিছুই নিতে পারে নাই। কিন্তু নবীর আশিক আল্লাহর প্রেমিক বান্দা আবু বকর ওসমানের মতো যদি তার নুনের বাটিটাও আল্লাহর রাস্তায় সদকা করছে, কত বড় তাকওয়া, কত বড় প্রেম! এজন্য আল্লাহ দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের অগ্রিম সার্টিফিকেট প্রদান করছে। এজন্য ভাই, যদি কবরটাকে প্রশস্ত করতে চাই, আবু বকর ওসমান আলীর সঙ্গে উঠতে চাই, তাহলে তোমার ঈমানটা কেমন মজবুত করতে হবে? এই মাদ্রাসার ভবনের কাজে একটা লোক যদি দাঁড়াই বলে, হুজুর আমার মার রুহের শান্তির জন্য, যেই মা 10 মাস 10 দিন পেটে রাখছে, মা কত কষ্ট করছে, যেই মা খানা খাইতে পারছে, মার খানার সামনে পায়খানা করে দিয়েছে, মা অসহ্য করে নাই, কষ্ট বিরক্ত হয় নাই, খানাটা বন্ধ করে মা আবার খানা খেতে বসছে আমার দোয়াইয়া মশাইয়া। সেই মাছকে অনেকের নাই, এ বাবা নাই। এই মা বাবার রুহের শান্তির জন্য আসো নাকি একটা লোক বলো, আমি 5,000 টাকায় মাদ্রাসায় দান করব, আমি আল্লাহ কবুল করো। কি নাম? তাড়াতাড়ি নাম লেখেন, কি নাম?